আমরা মানুষ আর আমাদের মানুষের জীবনে সব কিছু কিন্তু মনের মতো হয় না। আর কিছুটা মেনে নিতে হয়, কিছুটা মানিয়ে নিতে হয়, এইভাবে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে চলে আসছি। তেমনি দেখো আজকে কেমন ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাটাকেও তো আজকে আমাদের মানিয়ে নিতে হবে। যতই যে শীত কাতুরে হোক না কেন, কিন্তু তাকে কিন্তু এই ঠান্ডাটা মানিয়েই চলতে হবে। ওই জন্যই বললাম কিছুটা মেনে নিতে হয়, কিছুটা মানিয়ে নিতে হয়, এইভাবেই আমাদের জীবন কিন্তু চলে আসছে। তো যাই হোক, একটু কথা বলে চলে এলাম কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে তোমাদের সাথে। আর দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল কতটা ঠান্ডা পড়েছে চারিদিকে। ঠান্ডা মানে কুয়াশা, আর কুয়াশা দেখেই বুঝতে পারছো যে কতটা ঠান্ডা পড়েছে। সত্যি এবছর কিন্তু অন্য অন্য বছর তুলনায় ঠান্ডাটা বেশ জাঁকিয়েই কিন্তু এসেছে। তবে শুনেছি যে ঠান্ডার সময় শীতকালে কিন্তু শীত পড়া এটাই নাকি ঠিক। আর যাই হোক, একটু আগে তো একটু ফুল দেখিয়ে নিলাম, গোলাপ, কিন্তু এইটা হচ্ছে আমার কালুঞ্চু। আগের বছর শীত পড়ার আগে, প্রায় 1.5 বছর আগে আমি এই গাছটা নিয়ে এসেছিলাম। মানে যখন এনেছিলাম একটা আঙুলের মতো গাছ ছিল, এতটাই ছোট গাছ ছিল একটা। সেই গাছ আমি প্রথমে ভেবেছিলাম এটা কি পাথরকুচি গাছ নাকি, তারপর দেখলাম ফুল হচ্ছে, ফুল দেখে ভেবেই নিলাম না এটা পাথরকুচি হতে পারে না। তো বাড়িতে আনার পর একটা গাছ থেকে কিন্তু আমার অনেক গাছের আমি সৃষ্টি করেছি, সেটাই আমি বলতে চাইছিলাম। আর এই গোলাপটা দেখেছো, সেই যে আমার যারা পুরনো বন্ধু তারা বুঝতেই পারছো কোন গোলাপ এটা। আর এই যে আমি যাকে ধরে রেখেছি সে কিন্তু আমার বাড়িতে এসেছিল, তাকে একজন দিয়ে গেছিল, তখন আমাকে বলে যাওয়া হয়েছিল যে গাছটার মধ্যে 7 রকমের মানে কালার হবে। বুঝতে পারছো কতটা আমি কি বলবো, নিজের কথা আর নিজে কি বলবো। তো 7 কালারের তো ফুল হলোই না, 1 কালারের হলো, তাকে আমি অনেক যত্ন করে রেখেছি। আর সেও বলল যে তোমার কাছে এসেছি আমি কিন্তু ভালোই আছি। যাক, আমি বেশ প্রাউড ফিল করলাম যে আমাকে গোলাপ গাছও এই কথা বলে। হ্যাঁ গো, গাছেরা আমার সাথে কথাও বলে, আমাকে অনেক সময় আসতেও দেয় না ওখান থেকে, পুরো ধরে রাখে। তো দেখো, সকাল সকাল কিন্তু কফিও খেয়ে নিয়েছি। মানে আজকে কফি করা হয়েছিল সকাল সকাল। আমি দুধের জিনিসটা একটু কমই খাই আজকাল, আবার বয়স তো বাড়ছে না, রোগ রোগের আর করবে কি, রোগ তো দেখা দেবেই শরীরে। তো তেমনই আমারও কিন্তু পিঠ ব্যথা ঘাড় ব্যথা ধরেছে, জানি না কেন। তো দেখো, আর আমাদের বাড়িতে যা পেশেন্টের পরিমাণ বেশি, তাতে করে আমার ওইটুকু শরীর খারাপকে আমি কিছু মনেই করি না। দূর, ওকে আমি পাত্তাই দিই না। আর দেখো এটার অবস্থা দেখেছো, আমি ওর সামনে কোনো পাত্র পাইনি, তাই জন্য ওকে আমি ছুঁড়ে ছুঁড়ে ওই বাটিটার মধ্যেই দিতে যাচ্ছিলাম। আজকাল উনি ডায়েট করছেন কি না, কারণ উনি হয়ে গেছেন হেলদি, ওনার চেহারা কমাতে হবে, তাই জন্য সকালে উনি খাচ্ছেন এখন রুটি। তো ওই জন্য আমি দিতে যাচ্ছিলাম, ওই যে ওর পাত্রগুলো আছে ওর মধ্যে, কিন্তু দিল নাই না আমার মুখের মানে হাতের সামনে, ওই জন্য ছুঁড়ে ছুঁড়ে ওর মধ্যেই দিচ্ছিলাম। তো ও খাচ্ছিল, একটা ছিল টেবিলের ওপরে, কেমন জোর করে নিল দেখতে পারলে তো। তো এইভাবে করেই ওকেও দিতে গেলাম, একদম ছাদ থেকে শুরু করে ডিরেক্ট চলে গেলাম নিচে। তবে যতটুকু শুনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আদৌ এর মধ্যে কতটুকু সত্যি আছে, কতটুকু মিথ্যা আছে, তবে যেহেতু জানতে পেরেছি তাই ভাবলাম যে আমার নতুন আপুদের সাথে একটু শেয়ার করি। আমার ডাইনিং টেবিলের এই যে ভিতরের পাটা আছে, এটা আমি কিন্তু সবসময় ক্লিন করতে পারি না, কেন এটা ক্লিন আমার দ্বারা আমার বন্ধুদের ভিডিও চুপ চুপ করে বসে শোনা একদম পসিবল নয়, তাই জন্য কিন্তু আমি এইভাবে সাউন্ড দিয়েই রেখে দিই। কোনো কোনো সময় সাউন্ড কমিয়েও রাখি, কারণ সব সময় সাউন্ড দেওয়া যায় না। বাড়িতে একজন পেশেন্ট আছে, সে কথাটা মাথায় কিন্তু সবসময় আমাকে রাখতে হবে। তাই আমি এইভাবে করেই কিন্তু আমার অন্য বন্ধুদের ভিডিও আমি দেখে থাকি। আমি এদিকে কাজ করি, আর রান্নাঘরের পরিস্থিতি তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। এমন যুদ্ধ, কি বলবো, যুদ্ধের একটা মহল তৈরি হয়ে রয়েছে, এটাকে গুছিয়ে ঠিক করতে হবে। প্রত্যেক দিনই এমন হয়ে থাকে। আর সকালবেলায় যে রুটি আর তরকারি হয়েছে, ওটাই তোমাদেরকে আমি একটু শেয়ার করে নিলাম। আর এটা যাচ্ছিল কোনো এক ঠাকুরের, তোমরা রাম ঠাকুরের নাম নিশ্চয়ই শুনেছো, সেই রাম ঠাকুরেরই মিছিল যাচ্ছিল রাস্তা দিয়ে। আর দুপুরবেলা আমাদের রান্না করা হচ্ছিল এই সমস্ত জিনিসগুলো রান্না করা হচ্ছিল। অন্য দিন চিকেনটা করা হয় কি, আমি যখন রান্না করি ম্যাক্সিমাম সময় ম্যারিনেট করে নিই। তো মা যখন রান্না করে তখন এইভাবে রান্না করে, মশলা কষিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে তারপরে কষিয়ে রান্না করে। এরকম মানে দুরকম করেই হয়তো অনেকেই রান্না করো তোমরা। আর আমাদের কিন্তু
এইভাবে করেই আগে ম্যাক্সিমাম সময় রান্না করা হতো। এবার আমি আসার পরে, কারণ এক এক জায়গায় তো এক এক রকম রান্না না, আর মেয়েরা দেখবে যেহেতু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে, ওরা কিন্তু ওই জায়গায় একরকম রান্না দেখে, আবার এখানে এসে আরেক রকম রান্না দেখে, তাই না? তাই জন্য দু রকমের প্রসেসেই কিন্তু একটা বাড়ির বউ রান্না করতে শিখে যায়, এক শাশুড়ি মায়ের মতো আর একটা হচ্ছে নিজের মায়ের মতো, তাই তো? তো আমার শাশুড়ি মা এইভাবে রান্না করছিল আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাকে দেখছিলাম। এটাও ভালো হয় কিন্তু খেতে। আর দেখো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এই যে মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসে তখনই তো কষানো হয়ে যায়, তাই না? আর তখনই কিন্তু চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। আর এইগুলো ঢালছিলাম কিন্তু আমি এক হাত দিয়ে। তো বুঝতেই পারছো, যারা আমার মতো ভিডিও ক্রিয়েটার তারা তো বুঝতেই পারছো এক হাত দিয়ে ঢেলে এরম করে করতে কতটা প্রবলেম হয়। তো তারপর আমার বাবু এসেছিলো, বাবুকে বললাম একটুখানি ধর তো, ভালো করে আমি একটুখানি এটাকে করে নিই। তা বাবু এসে একটুখানি ধরে দিল যখন, তখন আমি ঠিকঠাকভাবেই করতে পেরেছি। আর মা চলে গেছিলো বাবার কাছে। ওহো আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে আমাদের বাড়িতে যেহেতু বাবা এখন অসুস্থ, আমার শ্বশুরমশাই, সেহেতু কিন্তু প্রত্যেক দিন করে কিন্তু আমি আমার শ্বশুরমশাইকে এখানে দেখাই না। আর অ্যাকচুয়ালি তোমরা খেয়াল করে দেখবে, আমি কিন্তু আমার ছেলেকে ছাড়া বিশেষ কাউকেই ভিডিওতে আনতে চাই না কি, ওরা যে আসতে চায় না তা না, ওরা আসতে চায়, কিন্তু আমি আনি না। কে আবার কি ভাববে যে সারা বাড়িকে দেখিয়ে এই করছে সেই করছে, মানুষের বলার তো আর শেষ নেই। ওই জন্য কিন্তু আমি রীতিমতো এটা একটুখানি ইগনোর করেই চলার চেষ্টা করি। আর হ্যাঁ, আমার শ্বশুরমশাইকে আমি রোজ রোজ তো এখানে দেখাবোই না, আর তার সম্পর্কে কিন্তু প্রত্যেক দিন করে আমি এখানে কিছু বলতেও আসবো না। এবার রোজ রোজ যদি বলি একটা মানুষ অসুস্থ, তাতে করে আমাকে যারা দেখছে তারা ভাববে যে আমি বুঝি কোনো সিম্প্যাথি গেইন করার জন্য এই কথাগুলো বলছি, কিন্তু না। আর আমি চাইও না যে আমার শ্বশুরমশাইয়ের প্রতি কেউ সিম্প্যাথি দেখাক। হ্যাঁ, এমনি বলুক যে অবশ্যই ভগবান ভালো করে দেবে, কিন্তু এটা ঠিক আছে, কিন্তু আহা উহু এই কথাগুলো পছন্দ করি না। তো যাই হোক, দেখো এদিক দিয়ে কিন্তু চিকেনটা প্রায় হওয়ার মুখে। আর তারপরে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ও হ্যাঁ, তার মাঝখানে কিন্তু আমার বাবু এসে একটু ও চিকেন কষা খেতে কিন্তু বেশ ভালোবাসে। আর ও ঠাম্মি বললো ওকে দাও, ও খেয়ে নিক, তারপরে স্নান করতে যাবে। আর আজকে দুপুরের আমাদের বাড়ির মেনু ছিল এই চিকেন, লাল শাক, চাটনি, আর কালকের পুঁটি মাছের একটুখানি ঝাল ছিল। এই জিনিসগুলোই কিন্তু ছিল। ও মা আবার আমার জন্য একটুখানি কষা রেখে দিয়েছে। এটা সব সময় বিয়ের পর থেকে উনি কিন্তু আমার জন্য 2 পিস করে রেখে দেয়। আর এই যে সন্ধ্যাবেলা এই বাচ্চা মেয়েটা চুল বেঁধে দিচ্ছি আমি। আর আমার প্রত্যেক দিন আমার সঙ্গে ওনার সঙ্গে একটুখানি মানে লেগেই যায়, কারণ ওনার চুল একদমই ছোট ছোট ছিল আমার মতো, কারণ আমাদের দুজনের চুলই আনফর্চুনেটলি এটা একদম কোঁকড়ানো। সত্যি আমরা দুজনের কেউই পছন্দ করি না, কিন্তু দুজনের চুলই সেই কোঁকড়ানো। তো বেঁধে দিচ্ছি আর বলছি যে চুলগুলো বড় হয়েছে বলে কি রোজ রোজ আমার কাছে আসো নাকি চুল বাঁধতে? বলে এই যে এই নজর লেগে লেগে আমার চুল সব উঠে যাচ্ছে। এই কথাগুলোই আমাদের মধ্যে হচ্ছিল। আর আমি বলছি দাও তো একটা হেয়ার ব্যান্ড বানিয়ে দিই। তো এই করছিলাম চুল নিয়ে। তো এইগুলো কিন্তু আমাদের মধ্যে হয়েই থাকে, ঠিক আছে? এটা আবার তোমরা ভেবো না যে তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য এই কাজগুলো করছি, না গো, দেখানোর জন্য না, এগুলো আমরা করেই থাকি। তো তারপরে দেখো সন্ধেবেলায় চুল বাঁধাবাঁধির পর চপ, আর ওটা বাবুর স্যান্ডউইচের ছিল স্যালাড, ওই স্যালাড মুড়ি চানাচুর কিন্তু খেয়ে নিচ্ছিলাম। আর এটা আমার জন্যে, কারণ আমার বাবুর দ্বারা একদমই পসিবল না ওই ঝাল খাওয়া। তো আর খেয়েছিলাম লিকার চা। আমার ছেলে দেখছিল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মা কী করে রে বাবা। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে এসে একটা কথাই বলছি যে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে যেও। আর তারপরে দেখিয়ে দিচ্ছিলাম বাবু আজকে এটা ড্রয়িং করে নিয়ে এসছে। এটা এবার ও হোমওয়ার্কেও করবে। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা কেউ ভুল করো না। সবাই ভীষণ ভালো থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো, তাহলে কিন্তু আমরা সত্যি সুদীর্ঘ পথ হলেও আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো, যদি আমরা সবাই একসাথে থাকি, তাই তো? আর কেমন হয়েছে ছবিটা অবশ্যই